এটা নিয়ে ভাই একটা ইনসিডেন্ট হয়েছে গত বছর আমার সাথে। আমি আসলে ওকে গত বছরে বিক্রি করতে চাইছিলাম। ইতালি প্রবাসী যিনি, তার কাছে 10 লাখ বিক্রি করি, উনি আর গরুটা নেয় না। তো তারপরে আসলে মোটামুটি একদম ভেঙেই পড়ি বলতে পারেন। কারণ স্টুডেন্ট মানুষ শখ করে পারলে মানে বিপদে পড়ে গেছি, বাংলা কথা যেটা। জিনিসটা এমনভাবে সাজাইছে, হয়তো বা উনি আজকে আমাকে টাকা দিচ্ছে বলতে সকালেই চলে আসতেছি, তো এই গরু পাইলে ভাই ঋণ হয়ে গেছে, যা সত্যি তাই। প্রথমে তো শখ করে শুরু করা, কিন্তু আসলে শখ তো আর থাকে না। এত টাকা যখন ইনভেস্ট হয়ে যায় তখন কিন্তু আর ভাই শখ থাকে না। গরু যদি আপনাদের কারো ভালো লেগে যায় তাহলে আপনারা আসবেন, এসে দেখবেন, পছন্দ হলে গরু দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রান্তিক আমাদের উদ্দেশ্যে বলতে চাই যে গরুর আসলে এক্সেস দাম চাওয়া যাবে না ভাই। বর্তমান বাজারে সবাই বোঝে, সবাই সব কিছু জানে। অনেক আধুনিক অ্যাগ্রো ফার্ম আছে, তারা কিন্তু বিভিন্ন রেটে গরু সেল করতেছে। সো আমরা যেহেতু প্রান্তিক খামারে, সেহেতু আমাদের সেই জিনিসটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে দাম চাইতে হবে। সুবহানাল্লাহ, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে প্রান্তিক খামারের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। কারণ আজকের যে প্রান্তিক খামারি, উনি কিন্তু বড় গরু পালন করে প্রতারণার শিকার হয়েছেন, এবং উনি কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। এবং এই ধরনের প্রতারণা কিন্তু প্রতিটা প্রান্তিক খামারের সাথেই বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে। তাই আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে খামারটিতে আসছি, এই খামারটির অবস্থান হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানার চিথুলিয়া গ্রামে। আজকে আমরা সেই গ্রামেরই সজীব ভাইয়ের খামারে। সজীব ভাই মূলত স্টুডেন্ট, উনি পড়ালেখার পাশাপাশি শখ করে 3.5 বছর ধরে একটি বড় গরু পালন করেছেন। মূলত ওনার ডেইরি ফার্ম রয়েছে, ডেইরি ফার্মে একটি বড় গরু, এই গরুটি উনি পালন করেছেন। তো গত বছর এই গরুটি উনি বিক্রির চেষ্টা করেন, এবং এই গরুটি বিক্রি করে মূলত উনি প্রতারণার শিকার হয়েছেন। তো সেই বিষয়টি আমরা জানাবো। তো যেহেতু গরুটি আসলে প্রতারণার শিকারের জন্য উনি বিক্রি করতে পারেননি, এই বছর রয়ে গিয়েছে, এবং এই বছর আবার উনি বিক্রির চেষ্টা করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটি আপনার ওজন কীরকম রয়েছে, এবং আসন্ন ঈদে উনি এই গরুটি বিক্রির জন্য কীরকম টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে। এবং এই গরুটির কিন্তু ভাই বেশ সুন্দর একটি নাম দিয়েছেন। এই গরুটির নাম হচ্ছে পাবনার সুলেমান। তো চলুন আমরা কথা বলি সজীব ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে পাবনার সুলেমান সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় অনেক ভালো। আচ্ছা সজীব ভাই, কী করেন আপনি? আমি ভাই পড়াশোনা করি। পড়াশোনা করেন? জি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি গরু পালন করতেছেন? জি, পড়াশোনার পাশাপাশি গরু পালন বলতে ওই করোনার মধ্যে বাসায় চলে আসি, তখন তো সব বন্ধ ছিল, ওই তখন থেকে আর কি। আচ্ছা, বাসায় কতগুলো গরু আছে? বাসায় আসলে মূলত আমার গাভী বেশি, এই একটা শাড়ি আর কি শখ করে পালন করা। আচ্ছা, এমনি 10-12টার মতো হয়তো আছে। আচ্ছা, তাহলে ষাঁড় গরু একটাই? এই একটাই ভাই, এটাই। আচ্ছা, এটা কি গাভীর ঘরে বাচ্চা? না না, এটা আমরা একটা বাচ্চা কিনে আনি। বাচ্চা বলতে একটু বড়, মোটামুটি ওই 3-3.5 বছর আগে। 3 থেকে 3.5 বছর আগে? মানে যখন শুরু করি খামার, তখন ওই সবগুলো গাভী, তার মধ্যে চিন্তা করলাম একটা ছেলে মানুষ রাখি। আচ্ছা, সেই হিসাব থেকে। আচ্ছা আচ্ছা, শখ করে তাহলে বড় গরু পালন করা? এটা পুরোটাই শখ ভাই। আচ্ছা, পুরাটাই শখ। হ্যাঁ। আচ্ছা, এই গরুর নাম কি রাখছেন ভাই? এই গরুর নাম রাখছি ভাই, আমি সুলতান সুলেমানের ফ্যান তো অনেক, সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে সুলেমান রাখছি, পাবনার সুলতান সুলেমান। সুলতান সুলেমান? জি জি। পাবনার সুলতান সুলেমান? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে সুলতান সুলেমানের ফ্যান, কি কারণে আপনি আসলে সুলতান সুলেমানের ফ্যান একটু বলেন তো? সুলতান সুলেমানের ফ্যান ভাই, যখন ওই দেখা যাচ্ছে ওদের ওই ওয়েব সিরিজ দেখছি আগে। আচ্ছা আচ্ছা, ওই অনলাইন ওয়েব সিরিজগুলো দেখছি, ভালো লাগছে। আচ্ছা, যখন স্টুডেন্ট ছিলাম ফ্রি টাইমে ওইগুলো দেখছি, তো তখন ওইগুলো ভালো লাগছে, এই জন্য ওর ফ্যান হয়ে গেছিলাম এক সময়। তো যখন গরু কিনলাম, এই গরুটা তো দেখতে আমার কেমন যেন ওরকম ফিল আসে যে সুলতান সুলেমানের মতো একদম দাঁড়পাটা, তো এই জন্য নাম রেখে দিলাম সুলেমান, বুঝলেন? সুলতান সুলেমান। জি। আচ্ছা, পালন করতেছেন আজকে 3.5 বছর? হ্যাঁ, 3.5 বছর হবে। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? তখন ভাই মনে হয় দাঁতে টাতে নাই, বয়স হয়ে হয়তো বলতে পারবো না, তবে দাঁতে নাই তখন। তাহলে এখন এটা আমরা বলতে পারি যে 4 বছর প্লাস? 4 বছর, হ্যাঁ তা তো হবেই। আচ্ছা, দাঁতে কয়টা? 6টা। দাঁতে হচ্ছে 6 দাঁত। আচ্ছা, তো সজীব ভাই, এই গরুটা কি আগে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল না এবারই প্রথম? এটা নিয়ে ভাই একটা ইনসিডেন্ট হয়েছে গত বছর আমার সাথে। আমি আসলে ওকে গত বছরে বিক্রি করতে চাইছিলাম, কিন্তু আমি আসলে একটু প্রতারিত হই আর কি। এই যেহেতু এই সেক্টরে নতুন, শখ করে পালাতো। আমি যদি মানে অন্যদের মতো প্রফেশনাল হতাম তাহলে হয়তো ভাই যেগুলো আমার জানা থাকতো। তো আমি ভাই গত বছর একটা, মানে গত বছরও ভিডিও দিই আপনাদের মাধ্যমে, তো আমার একটা ইতালি প্রবাসী, তার কাছে 10 লক্ষ টাকা বিক্রি করে ফেলি। তো
এমনি এমনি তো বিক্রি করিনি, অবশ্যই বিক্রি কোনো রিজনে বিক্রি করা হয়েছে, তিনি কিছু অ্যামাউন্ট হয়তো বা দিচ্ছে। তো বিক্রি করার পরে দেখা যাচ্ছে আমার বাসাতেও দেখা যাচ্ছে আপনার 7-8 এরকমের মানে অ্যামাউন্ট আসছে একে কেনার জন্য। তারপর আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। আলটিমেটলি পরে ওই ইতালি প্রবাসী যিনি তার কাছে 10 লাখ বিক্রি করি, উনি আর গরুটা নেয় না। তো তারপরে আসলে মোটামুটি একদম ভেঙেই পড়ি বলতে পারেন, কারণ স্টুডেন্ট মানুষ এই শখ করে পারলে মানে বিপদে পড়ে গেছি, বাংলা কথা যেটা আচ্ছা আচ্ছা। আঞ্চলিক ভাষায় বললাম। এই যে আপনি শখ করে বড় গরু পালন করে এখন বলতেছেন যে বিপদে পড়ে গেছেন বা আসলে শিকার হয়ে মূলত বিপদে পড়ে। জি জি জি, কারণ আমার তো ওকে গত বছরের প্ল্যান একটা এত দামে একটা গরু বিক্রি করব, ওর উপর মানে বিশেষ করে অনেক কিছু কিন্তু থাকে, যেহেতু আমরা গ্রামের মানুষ। যখন ওকে বিক্রি করতে পারলাম না, তো তখন কিন্তু মানসিকভাবে একটা প্রেশারে পড়ে গেলাম, আর্থিকভাবে একটা প্রেশারে পড়ে গেলাম। তো টানা হেঁচড়া করে যে এত দূর পর্যন্ত নিয়ে আসা। আচ্ছা, আপনি বলেছেন যে ইতালি প্রবাসী, সে আপনাকে কিছুটা অ্যামাউন্ট দিয়েছে, কত টাকা সে বায়না করেছিল? এটা অল্প কিছু টাকা আর কি, মানে উনি বিষয়টা এমনভাবে সাজাইছিল যে এই তো চলে আসতেছে, মানে ওনার কথা আসলে ফেলার মতো ছিল না। হয়তো বা তারা ওয়েল ট্রেন্ড, এই জন্য হয়তো বা এইভাবে আমাকে ম্যানিপুলেট করতে পারছিল। যাই হোক, খুবই সামান্য এমন ছিল যদিও। কত টাকা? এই মনে করেন 10-15 হাজার এরকম। আচ্ছা, এত বড় একটা গরু বিক্রি করছেন 10 লাখ টাকা, আর সেখানে মাত্র আপনি 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা, তো আসলে এত বড় গরু বায়না হওয়া উচিত না। আসলে বিষয়টা আমি তো আপনাকে বললাম, উনি মানে জিনিসটা এমনভাবে সাজাইছে, হয়তো বা উনি আজকে আমাকে টাকা দিচ্ছে বলতে সকালেই চলে আসতেছি, যে এই বেলার জন্য আসলে তাকে আবার করে প্রেশার দিয়ে যদি আমার সে হাতছাড়া হয়ে যায়, এরকম মাথায় আসে নাই, বা আমি ওরকম আর প্রেশার মানে আপনি বুঝতে পারেন না যে এরকম একটা ভালো পার্টি পাইছেন এবং সে ছুটে যাবে বা এরকম প্রতারণা করবে, মানে উনি বিভিন্নভাবে সে অজুহাত দেখে ঘুরিয়েছে এবং শেষ মুহূর্তে সে গরুটা নেয়নি। আর আচ্ছা, এই যে সে 10-15 হাজার টাকা দিছে, সে তার নিজেরও কিন্তু একটা টাকার ক্ষতি হয়েছে এবং আপনারও একটা ক্ষতি, অনেক বড় ক্ষতি করেছে। জি, আমার তো মানে ভালো ক্ষতি হয়ে গেছে, বুঝলেন। আচ্ছা, ভালো ক্ষতি বলতে কিরকম ক্ষতি আসলে আপনার হয়েছে? ক্ষতি মনে করেন ও গত বছরই বিক্রি করে ফেলবো, বিক্রি করে আমার যে প্রয়োজনগুলো সেগুলো মেটাবো, ঠিক আছে। তো বিক্রি করতে পারিনি, আবার উল্টা সে বিক্রি তো করতেই পারলাম না, আবার এই যে ফুল 1 বছর পালা, আমার জন্য এটা একটা চাপ না? অনেক খরচ, অনেক খরচই তো। আচ্ছা, এই যে গরু বিক্রি করে নিজের কিছু প্রয়োজনের কথা বলেন, আসলে আপনাদের মতো যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু গরুগুলো মূলত বিভিন্ন আশাই পালন করে থাকে যে গরু বিক্রি করে কোনো না কিছু করবে। হ্যাঁ, মনে করেন আপনার স্বপ্নটা কি ছিল যে গরু বিক্রি করে আপনি কি করবেন? স্বপ্ন বলতে প্রথমে তো শখ করে শুরু করা, কিন্তু আসলে শখ তো আর থাকে না। এত টাকা যখন ইনভেস্ট হয়ে যায় তখন কিন্তু আর ভাই শখ থাকে না, তখন এটা প্রয়োজনের রূপ নেয়। তো মানে আমার ফ্যামিলিগত বিভিন্ন প্রয়োজন ছিল, দেখা যাচ্ছে আমার মাকে নিয়ে ইন্ডিয়া যাব, ওনার হার্টের সমস্যা, তারপরে আরও কিছু প্রয়োজন আছে। তো সব মিলে আবার কিছু ঋণ পান হয়ে গেছি না, সবগুলো মিলে আসলে প্রয়োজনের, মানে গত বছরই আমার মাকে নিয়ে আমি ইন্ডিয়া চলে যাব, ওনার হার্টের সমস্যা। আচ্ছা, তো এখন এই যে 1 বছর এর সাথে রয়ে গেছে, এখন দেখা যায় আল্লাহ কি করে। মূলত কি পারিবারিক কারণে ঋণগ্রস্ত হয়েছেন না গরু পালন করার কারণে ঋণগ্রস্ত হয়েছেন? পারিবারিক কারণে ঋণগ্রস্ত হই নাই ভাই, পারিবারিক কারণে আমার আল্লাহ দিলে খুবই সচ্ছলই আছি, কিন্তু এই গরু পাইলে ভাই ঋণ হয়ে গেছে, যা সত্যি তাই। আচ্ছা, গরু পালন করে ঋণগ্রস্ত হয়ে গেছে? গরু পালন করে ঋণগ্রস্ত হয়ে গেছে। কিভাবে ঋণগ্রস্ত হয়েছেন সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। মনে করেন মূলত হচ্ছে দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে গাভীর খামার, বুঝলেন। তো গাভীর খামারে গাভী যদি আপনার একটু ভালো গাভী না হয়, তখন ওই গাভীর খামার থেকে আসলে লাভ আসে না। তো আমার অনেকগুলো গাভী কিনছিলাম, তার মধ্যে কিছু ভালো পাইছি, কি মন্দ পাইছি। তো দেখা যাচ্ছে যে মন্দর হারই বেশি, যেহেতু নতুন আসছিলাম, মন্দর হারই বেশি। দেখা যাচ্ছে গাভীর খরচ দিয়ে গাভীরই ওঠে না, ওক তো পুরো মানে কাঁধের উপর নিয়ে ওক পালা। আচ্ছা, প্রেশার। এই যে গরুটা পালন করেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে পালন করেছেন এবং আপনার কেমন টাকা খরচ গিয়েছে? বারবারই আপনাকে বলতেছি, এটা হচ্ছে গাভীর খামার আমার, মূলত ডেয়ারি ফার্ম, সজীব ডেয়ারি ফার্ম। এখন মনে করেন ভাই ওকে খাওয়াই হচ্ছে ঘাস, বর্ষার সিজনে ঘাস থাকে না, তখন খাওয়াই খ্যার, ঠিক আছে। তাছাড়া মনে করেন ঘাস সারা বছর ঘাস, মানে অনেকেই বলে ঘাস খাওয়ালে নাকি গরু হয় না, কিন্তু আমি অত শত বুঝি না। সারা বছর জমির ঘাস আছে, ঘাস খাওয়াই, বর্ষার সময় খ্যার খাওয়াই, আর যদি এমনি পানি তো খাওয়ানো লাগবে। এখন পানি খাওয়ানোর জন্য মনে করেন এই ভুসি, গুঁড়া, এই তো সিম্পল খাবার ভাই। আচ্ছা, তাহলে আপনি মূলত ঘাস কি প্রাধান্য দিয়েছেন বেশি? হ্যাঁ, ঘাসই ওর মেইন খাদ্যই ঘাস। আচ্ছা, এই ঘাসের পাশাপাশি দানাদারটা কি পরিমাণ ব্যবহার করেছেন এখন করতেছেন? এটা ভাই কি পরিমাণ বলতো, আসলে ও বিভিন্ন সময় খাওয়ায়, তো আমার ছোটো ভাই খাওয়ায়, ওই যে পরিমাণ খায় ভাই সেই পরিমাণ খাওয়ায়। আমি আসলে আপনাকে বলবো না ও পালতে আমার 1 বছরে 2.5 লাখ বা 2 লাখ 3 লাখ অমনে আমি বলবো না, কারণটা হচ্ছে ও খাওয়া, ও যতটুকু পারতে খাওয়াইছি, বাংলা কথা আর কি। তারপর একটা খরচের ধারণা, যে আপনি গরুটা পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন এই 3.5 বছরে। মনে করেন মানুষ বলে তো 2.5 লাখ 3 লাখ, অত আসলে হয় নাই আমার, তবে 2 বেশি বছরে খরচ পড়ে।
এক বছরে 2 লাখ টাকার বেশি খরচ হয়েছে। হ্যাঁ ভাই, মনে করেন এত বড় একটা গরু পালতে হলে মিনিমাম 2 লাখ টাকা খরচ হবে, চোখ বুঝে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে প্রতি মাসে 17-18 হাজার টাকা করে আপনার খরচ গিয়েছে। 20-এর উপরেই হবে। 20-এর উপরে? তাহলে তো দানাদারটা আপনি বেশ ভালো পরিমাণেই আমি বললাম না, যতটুক পারে ততটুক দিছি। আচ্ছা আচ্ছা, মানে ঋণ আমি হচ্ছে কিন্তু ওর খাওয়ার কোনো কমরাই নেই, খাওয়ার কোনো সহজ হিসেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আনুমানিক কিরকম টাকা ইনভেস্ট হয়েছে গরুটা পালন করতে গিয়ে? অমনে ভাই এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যামাউন্ট, ওটা হয়তো বা আমার নলেজও এখন নাই। তবে ওকে যদি আমি বিক্রি করতে পারি তাহলে হয়তো বা সে সব কিছু সমাধান হয়ে যাবে আর কি। আচ্ছা, বিক্রি করতে পারলে সমাধান হয়ে যাবে আশা করতেছেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সজীব ভাই, আপনার গরুটার ওজন সম্পর্কে একটু জানতে চাই। আমার গরুর ওজন এখন ভাই বর্তমানে 1 টন প্লাস আছে। তাহলে গরুটার ওজন হচ্ছে সুলতান সুলেমানের 1 টন প্লাস? 1 টন প্লাস আছে। হ্যাঁ। আচ্ছা ভাই, দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? দাম ভাই আসলে এটা একটা ফ্যাক্ট, কারণ অনেকেই গরুর দাম আসলে আকাশচুম্বী দাম চায়। আমি এটা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনার যারা ভিউয়ার্স ভিডিও দেখতেছে, মানে যারা গরুর ভিডিও দেয় আর কি, গরু আছে প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে বলতে চাই যে গরুর আসলে এক্সেস দাম চাওয়া যাবে না ভাই। বর্তমান বাজারে সবাই বোঝে, সবাই সব কিছু জানে। অনেক আধুনিক অ্যাগ্রো ফার্ম আছে, তারা কিন্তু বিভিন্ন রেটে গরু সেল করতেছে। সো আমরা যেহেতু প্রান্তিক খামারি, সেহেতু আমাদের সেই জিনিসটা মাথায় রেখে চিন্তাভাবনা করে দাম চাইতে হবে। আমি ভাই গরুটার দাম চাচ্ছি হচ্ছে 1 টন প্লাস 10 লাখ টাকা দাম চাচ্ছি। চাওয়া দাম 10 লক্ষ টাকা, এবং আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে নাকি? জি, আলোচনার সুযোগ আমি দিচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা, এবং ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তো সজীব ভাই, যে শখ করে বড় গরু পালন করে এখন বিপাকে রয়েছেন, আপনি বললেন যদি এই বছর ভালো একটা দামে বিক্রি করতে পারেন, জি জি, সেই ক্ষেত্রে কি ভবিষ্যতে এরকম শখ আবার হবে কিনা যে আবার বড় গরু পালন করবেন? এটা আসলে ভাই সময় বলে দেবে। সময় বলে দিবেন? সময় বলে দেবে, এটা এখন বলতে চাচ্ছি না আমি। আচ্ছা, এবার তো গরু বিক্রি করে দিবেন, কারণ এবার তো আর রাখার কোনো ইয়া নাই। হ্যাঁ, আমি এটা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ভিউয়ার্সদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে গরুটা আসলে ভাই যদি আপনার ভালো লাগে, গরুটা যদি আপনাদের ভালো লাগে, আমার মনে হয় আপনারা আসবেন, আমি গরুটা সেল করে দেবো। আমি মনে হয় আপনাদের মানে ভিতরে কথাটা বোঝাতে পারছি। গরু যদি আপনাদের কারো ভালো লেগে যায়, তাহলে আপনারা আসবেন, এসে দেখবেন, পছন্দ হলে গরু দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আর রাখবেন না? এবারে রাখবো না। আচ্ছা, যদি বাড়ি থেকে হলো তাহলে তো বাড়ি থেকে হলো, আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে বলি যে বাড়ি থেকেই কম বেশি বিক্রি করে দিবেন, বাড়ি থেকে- হাটে নেওয়ার কোনো দরকার নেই, কারণ হাটে নিলে কিন্তু তেমন ভালো দাম পাওয়া যায় না, পাওয়া অনেক যায় না। খরচ এবং অনেক কষ্ট, গরু ওই রোদের মধ্যে কাদার মধ্যে রাখা ভাই আমার এবং আরো অনেক খরচ আছে। জি, আচ্ছা, সেই ক্ষেত্রে বাড়িতে 1 লাখ টাকা কম বিক্রি করলে অনেক ভালো। সেটাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা, যদি বাড়িতে বিক্রি না করতে পারেন হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা? আমি ভাই বাড়িতেই বিক্রি করতে চাই, বাড়িতেই করতে চান? বাড়িতেই করতে চাই ইনশাল্লাহ। আমি এই জন্যই বারবার বলতেছি যে আপনারা আসবেন, গরু আমি দিয়ে দেবো, আচ্ছা, শিওর থাকেন এটা। ঠিক আছে। যদি আপনার ভালো লাগে যায়, আপনার দর্শকদের কারো যদি ভালো লাগে যায়, তাহলে সে গরু পাবে ইনশাল্লাহ, দামে বাঁচবে না, এটুকু কথা বলে দিতে ঠিক পারি। আছে। আচ্ছা, যাক, ইনশাল্লাহ খুব সুন্দর গরু, আশা করি অনেকেই পছন্দ হবে। আর আপনি যে কথা বলেছেন, ইনশাল্লাহ আশাবাদী কেউ না কেউ নিতে পারবেন। জি জি, আপনারা তো গরুটা দেখলেন, মানে আরেকটা জিনিস, গরুটা থেকে কিন্তু চর্বি নাই। হ্যাঁ, একদম চর্বি ছাড়া, একদম সুঠাম দেহ, যেটা বোঝেন আর কি, সামনে পিছনে একদম সমান সমান, মানে কোনো থলথলা শরীর না আমার গরুর। থলথলা শরীর হলে হয়তো বা ওজন আরো অনেক বেশি হতো, কিন্তু ওই স্বাভাবিকভাবে খাওয়াইছি, মানে গাভী যেটা খায় সারাদিন ঘাস, ওইভাবে ঘাস খাওয়া বড় করছি। আচ্ছা, সজীবের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনার গরুটার জন্য আপনি বাড়ি থেকে এবার খুব সুন্দর একটা দামে, ন্যায্য একটা দামে আপনি বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন।